চুঁচুড়ায় রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী যাত্রা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে টোটো চালিয়ে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীর সূচনা করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বুধবার তিনি চুঁচুড়া ঘড়ির মোড় থেকে 12টি টোটো সহযোগে ট্যাবলোর সূচনা করেন। ট্যাবলো যাত্রা শুরুর আগে তৃণমূল মহিলা কর্মীরা উন্নয়নের পাঁচালী পাঠ করেন। বিধায়ক জানিয়েছেন, বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নের পাঁচালী মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। প্রতিটি বুথে, পাড়ায় পাড়ায়, মহল্লায় ঘুরবে এই টোটোগুলি। গত 15 বছরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে এই পাঁচালীতে। বিধায়ক আরও বলেন, দলের মহিলা কর্মীরা হল লক্ষ্মী। সেই লক্ষ্মীরা রোজ বাড়িতে পাঁচালী পড়েন। এবার উন্নয়নের পাঁচালী শোনানো হবে পাড়ায় পাড়ায়। লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ ছিল ধর্মীয় অনুষ্ঠান। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, সারা বছর মানুষের পাশে থাকে তৃণমূল। পাঁচালী যাত্রায় হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, সাংসদ দিল্লিতে আছেন। দলের কর্মসূচিতে আগামী দিনে তাকে পাওয়া যাবে। অবশ্যই থাকবেন। সংসদ তো আমাদের দলের সংসদ, দলের সংসদ দলের সঙ্গে থাকবে না। তাই সে যখন কনস্টিটিউন্সিতে আসবে, ডেইলি প্রোগ্রাম হবে, কোনো না প্রোগ্রামে সে থাকবে। দল তো একটাই, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা নেত্রী, তার বাইরে কিছু নেই। দাদা, আপনি বারবারই বলেন যে মুখ্যমন্ত্রীকে সারা বছর আপনারা কাজ করেন, আলাদা করে উন্নয়ন তৃণমূলকে বলতে হয় না, তাহলে এইটা তৃণমূলকে কেন উন্নয়নের পাশে আপনি আপনার মা বাবার মৃত্যুদিন পালন করেন কেন করেন? আপনার বাচ্চার জন্মদিন কেন পালন করেন? আপনার বিবাহ বার্ষিকী কেন পালন করেন? এটা স্মরণ করার জন্যে। 15 বছর বাংলার মুখ্যমন্ত্রী কি করেছেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই প্রচার। মিছিল মিটিংয়ে তো এই সমস্ত প্রচার তুলে ধরা হয়, তা সত্ত্বেও আলাদাভাবে এটা একটা আলাদা আমরা উদ্বোধন করছি আজকে। তাদের গুরুত্ব আছে নিশ্চয়ই, এটা তো বুঝতে পারছেন। রাজ্যের কি সব জায়গায় হচ্ছে? সারা বাংলায় হচ্ছে, সারা বাংলায় হচ্ছে। চুঁচুড়া থেকে আব্দুল গফফারের রিপোর্ট, নতুন পেগাম।